আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমরা বেশ কিছুদিন আগে দার্সে বুখারী আরম্ভ করি। নিয়মিত আমরা বুখারীর দার্স দিব বলে, যদিও বিভিন্ন কারণে আমরা এটা নিয়মিত করতে পারিনি, তবু আমরা প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি কিভাবে এটা নিয়মিত করা যায়। দীর্ঘদিন পরে হলেও আমাদের পরিকল্পনা, আমাদের ইচ্ছা দুর্বল হয়নি। কাজে আপনারা শুনে খুশি হবেন যে আমরা এটাকে বাস্তবায়ন করার জন্য, নিয়মিত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা দার্সে বুখারী হিসাবে প্রথমে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জীবনী পেশ করেছিলাম, আপনাদের অবগতিতে আছে। আরও আপনাদের অবগতিতে আছে যে আমরা ইতিপূর্বে একটা দ্বিতীয় দার্সে পরবর্তী ওহির বিবরণে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কেন এই হাদিসটি পেশ করলেন এবং তার পরবর্তী হাদিসে ওহির বিবরণে কেমন ছিল ওহির অবস্থা, এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পেশ করেছেন। আমরা ওহিরই একটা বাস্তব আলোচনা আজকে করতে চাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা ইনশাআল্লাহ মনোযোগ সহকারে দর্শন করলে, শুনলে, বুঝলে খুশি হবেন। বিষয়গুলি অতীব জরুরি, অতীব গুরুত্বপূর্ণ। কিভাবে ওহী আরম্ভ হয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, আমাকে হাদিস শুনিয়েছেন ইয়াহইয়া ইবনে বুকায়র। ইয়াহইয়া ইবনে বুকায়র বলেন, আমাকে হাদিস শুনিয়েছেন লাইস। লাইস হাদিস বর্ণনা করেন ওকাইল থেকে। ওকাইল রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন ইবনে শিহাব জুহরি থেকে। ইবনে শিহাব জুহরি হাদিস বর্ণনা করেন উরওয়া ইবনে জুবায়ের থেকে। উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস পেশ করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। উম্মুল মুমিনিন, সকল মুমিনের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ওহী আর রুয়া সালিহা। প্রথম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ওহী আছে তা হচ্ছে সঠিক স্বপ্ন। সঠিক স্বপ্নই ছিল আল্লাহ রাসূলের ওহীর সূচনা। তিনি স্বপ্নে যেটা দেখতেন সেটাকেই তিনি ধর্ম মনে করে মানতেন এবং বলতেন, এবং সেটা ছিল সত্য। নবীগণের ওহী, নবীগণের স্বপ্ন সত্য। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শয়তান নবীর রূপ ধারণ করতে পারে না। যেহেতু শয়তান নবীর রূপ ধারণ করতে পারে না, কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা স্বপ্নে দেখেন সেটা সত্য, সেটা আল্লাহর পক্ষ থেকে, সেটা মানুষের জন্য দলিলযোগ্য। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণে তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা স্বপ্নে দেখলেন যে তার নিকটে মনে হলো যেন একটা প্রভাত সকাল হয়ে আসছে। তিনি স্বপ্নে দেখলেন যে সকাল হয়ে আসছে। কেন জানি ঘুমের ঘোরে দেখেন যে সকাল হয়ে গেল, ফর্সা হয়ে গেল। এখন যেমন আমরা দেখছি যে আজানের সময় পার হয়ে গেল, এরকম তিনি দেখতেন। ঘুমে দেখছেন যে সকাল হয়ে গেল, পূর্ব আকাশ পরিষ্কার হয়ে গেল। তো এইরকম হতে না হতেই হুব্বিবা ইলাইহাল খালাও, নির্জনটা তাকে ভালো লাগলো। তিনি আর মানব সমাজে থাকতে চান না, তিনি জনগণ যেখানে সেখানে বসতে চান না। তিনি সব সময় পছন্দ করেন নিরালা, নির্জন। তিনি একাই সময় কাটাবেন, একাই থাকবেন, একাই তাসবিহ তাহলিল করবেন। এইরকম তার ভিতরে একটা হিসাব চলে আসলো। ওখানে এখলো বেগারে হিরাইন, এই জন্য তিনি নির্জন হিসাবে বাছাই করে নিয়েছিলেন গারে হিরাকে। কাবাঘর থেকে দক্ষিণ দিকে গারে হীরা, উঁচু পাহাড়ের উপরে তিনটা পাথর এক জায়গাতে জমা করা আছে। আদিকাল থেকে কিভাবে আল্লাহর ইচ্ছা সে পাথর তিনটি জমা হয়ে আছে, তিনটা পাথরের মাথা একাকার হয়ে আছে। তার ওই পাথরের ভিতর দিয়ে পার হয়ে গেলে ওই দিকে একটা ফাঁকা জায়গা পাহাড়ের উপরে একবারে চূড়াই, সেইটা হচ্ছে গারে হীরা। সেইখানে তিনি গিয়ে নির্জনে থাকতে লাগলেন। ফায়াতাহান্নাসু ফীহি ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি, তিনি সেখানে ইবাদত করেন।
তখন কিভাবে ইবাদত করেন, পূর্বনীতি তো হতে পারে, বা যেইভাবে জিবরাইল আলাইহিস সালাম তাকে ইবাদতের জন্য বলেন সেইভাবে ইবাদত করেন। কেননা তিনি তখনও ওহির মাধ্যমে ইবাদত আরম্ভ করেননি। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, জোহর 4 রেকাত, আসর 4 রেকাত, মাগরিব 3 রেকাত, ফজর 2 রেকাত, এভাবে সালাত আদায় করতে হবে, রমজান মাসে সিয়াম পালন করতে হবে, এরকম কোনো বিধান তার উপরে আসেনি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে হবে, এরকম বিধান তার উপরে আসেনি। তবু তিনি ইবাদত করতেন, যে এটা ইবাদত তার কাছে গ্রহণীয় হতো আল্লাহর পক্ষ থেকে, সেটা করতেন। তিনি ইবাদতের জন্য সেখানে চলে যেতেন, কয়েকদিন ইবাদত করবে এই খেয়ালে, কাবলা ইয়ানজিলা আহালি, পরিবারের কাছে যেতেন না। 10 দিন হোক, 15 দিন হোক, 20 দিন হোক, 1 মাস হোক, ওই নির্জনে থাকবেন, ওখানে ইবাদত করবেন, এই জন্য তিনি বাড়ি থেকে চলে যেতেন। ওয়ায়াতাযাওয়াদু লিযালিকা, আর এর জন্য তিনি কিছু খাওয়ারও বেঁধে নিতেন। চিরদিনই মানুষের খাওয়ার লেগেছে, ইনি একজন নবী, জিবরাইল আসেন তার কাছে, এরপরেও খাওয়া ছাড়া তিনি বাঁচতে পারেন না। যেমন তোমাদেরও খাওয়া ছাড়া চলে না, ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু খাওয়ার বেঁধে নিয়ে যেতে হতো। সুমাইয়ারজি ইলা খাদিজাতা, খাওয়ার শেষ হয়ে গেলে তিনি খাদিজার কাছে, তার স্ত্রীর কাছে আবার ফিরে আসতেন। ফায়াতাযাওয়াদু লিমিসলিহা, আবার ওই আগের দিনের মতো করে কিছু খাওয়ার বেঁধে নিতেন। এইভাবে দিন যায়, রাত্রি যায়, খাওয়ার নিয়ে যান, ইবাদত করেন, দিন কাটে, সময় কাটে। কাটতে কাটতে কি হলো শেষ পর্যন্ত, হাত্তা জাহুল হাক্ক, শেষ পর্যন্ত ওহী, জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন ওই গারে হিরাতেই, নির্জনে। অহফি গারে হিরাইন, তখন তিনি গারে হিরাতেই রয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম ওখানে চলে আসলেন, হক চলে আসলো, ফাজাহুল মালাক, হক চলে আসলো, ওহী চলে আসলো, আর জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন ওই গারে হীরা যেখানে তিনি অবস্থান করছেন সেখানে। এসে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইকরা, আপনি পড়ুন। ফাকালা, আমাদের নবী বলেন, ফাকুল, তো আমি বললাম, মা আনা বেকারি, আমি তো পড়তে জানি না, আমি কি পড়ব, আমি পড়তে জানি না। পড়তে জানি না আর পড়তে পারি না এক নয়। পড়তে জানি না মানে আমি অক্ষরই চিনি না, কোনটা ত, কোনটা আলিফ, কোনটা বা, কোনটা গাইন, কোনটা হা, এইটা আমাদের নবী চিনতেন না। আমাদের নবী হচ্ছেন নিরক্ষর, নবীউল উম্মিন, নিরক্ষরদের নবী। তো তিনি বলছেন আমি তো পড়তে জানি না। এরপরে আল্লাহ রাসূল বলেন, ফা খাজানি, আগন্তুক জিবরাইল আমাকে চেপে ধরলেন, আমাকে ধরলেন, ফাগাত্তানি, খুব জোরে চেপে ধরলেন, হাত্তা বালাগা মিন্নিল জোহদ, কষ্ট লাগলো আমাকে, এত চেপে ধরলেন, মনে হলো যেন একেবারে পিষে যাব, এইরকম মনে হলো, চেপে ধরলেন। হাত্তা বালাগা মিন্নিল জোহদ সুম্মার সালানি, তারপর আমাকে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বলছেন, ইকরা, পড়েন। ফাকুল, তো আমি বললাম, মা না বেকারি, আমি পড়তে জানি না, আমি নিরক্ষর, আমি অক্ষর চিনি না, আমি পড়তে জানি না। ফা খাজানি, তিনি আমাকে ধরলেন। ফাগাত্তানি আসানিয়া, দ্বিতীয়বার তিনি আমাকে খুব চেপে ধরলেন। হাত্তা বালাগা মিনিল জোহদ, আমার কাছে কষ্ট পৌঁছিল, মনে হলো যেন শরীরটা পিষে যাবে, এত জোরে চেপে ধরলেন আমাকে। সুম্মার সালানি, ফের আমাকে ছেড়ে দিলেন। আমাকে ছেড়ে দিয়ে ফাকালা, তিনি বললেন, ইকরা, পড়ুন। ফাকুল, তো আমি বললাম, মা না বেকারি, আমি পড়তে জানি না। একই কথা, প্রথমবার যা বললেন, দ্বিতীয়বার তাই বললেন, তৃতীয়বারও তাই বলছেন, আমি পড়তে জানি না। কালা ফা খাজানি ফাগাত্তানিয়া সালেসা, তিনি আমাকে তৃতীয়বার ধরে খুব জোরে চাপ দিলেন, চাপ দিয়ে আমাকে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বলতে লাগলেন, ইকরা বিসমে রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরাম, এই পর্যন্ত পড়লেন। আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন মানুষকে, মিন আলাক, রক্ত জমাট বাঁধা রক্তপিণ্ড হতে মানুষকে সৃষ্টি করেছেন। ইকরা, আপনি পড়ুন, অরব্বকাল আকরাম, আপনার প্রতিপালক সম্মানিত, আপনি পড়ুন।
এই পর্যন্ত পড়ে তো ছেড়ে দিলেন, আর কোনো কথা নেই। ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে ফাওয়াদহু, আল্লাহ রসুল এই কয়েকটি আয়াত শুনে গাড়ি হীরা থেকে বাসায় চলে আসলেন। এমত অবস্থায় তার অন্তর কাঁপছে, কি যে হয়, ভয় পাচ্ছেন। এ কি, নির্জনে একাই এই ঘটনা, ওই জায়গাতে একাই আজও যাওয়া যাবে না, আর ওখানে উনি থাকছেন। এইভাবে চেপে ধরে ছাড়লেন আর এগুলি শিখিয়ে দিলেন। তিনি খুব ভয় পাচ্ছেন, অন্তর কাঁপছে। ফাদাখাল আলা খাদিজাতা বিনতে খুয়াইলিদ, খুয়াইলিদের মেয়ে খাদিজা তার স্ত্রী, তিনি সেখানে প্রবেশ করলেন। তিনি বললেন, জাম্মেলুনি জাম্মেলুনি, খাদিজা আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো। ফাজাম্মালুহ, তারা সবাই তাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরলো। হাত্তা যাহাবা আনহুর রাও, এরপরে তার নিকট থেকে ভীতিটা কমে গেল। তিনি যে ভয় পাচ্ছিলেন, এ কি, ব্যাপারটা কি, এমন কেন হলো, কে সে, কে আমাকে চেপে ধরলো, এই যে একটা ভয় পাচ্ছিলেন। বাড়িতে এসে তার স্ত্রী যখন তাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরলেন, ধীরে ধীরে তার ভয়টা কমে গেল। ফাকালে খাদিজাতা, তিনি খাদিজাকে বললেন, ওয়াখ বারাহা, তাকে সব সংবাদ বলে দিলেন। ঘটনা এই ঘটনা বলার পরে বলছেন, লাকাদ খাসিত আলা নাফসি, আমি আমার আত্মার ব্যাপারে ভয় পাচ্ছি, আমি বাঁচি কি মরি, কি যে হয়। এই কথাটাও তিনি তার স্ত্রীকে বললেন। ফাকালাত খাদিজা, তো খাদিজা বললেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না, যেটা আপনি বলছেন সেটা হবে না, সেটা ঘটবে না। স্ত্রীও কম নয়, বুদ্ধির অভাব ছিল না, সংসার আগেই করেছেন, পরিস্থিতি তো তিনি খুব ভালো বুঝেন। নির্ভরযোগ্য মহিলা না হলে তিনি সব গোপন কথা তার স্ত্রীর কাছে বললেন কেন? আল্লাহ রাসূল নিজেও জানতেন খাদিজা একজন নির্ভরযোগ্য মহিলা। সময়ের অসময়ের কথা তার সামনে বলা যায়, বিপদের কথা তার সামনে বলা যায়। বিপদের কথা তার সামনে বললে সে আমাকে সান্ত্বনা বাণী দিবে, এটা তিনি বিশ্বাস করতেন। তার বিশ্বাসের ভিত্তিতে তার স্ত্রীর কাছে এই সব কথাগুলি বলে দিলেন। যেমন স্ত্রী তেমনি উত্তর দিলেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না, আপনার কোনো ক্ষতি হবে না। ওয়াল্লাহে মাইখুজিক আল্লাহ আবাদান, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না। দেখেছেন একজন মহিলার দৃঢ়তা, তার কথার গতি কি, সাহস কি, ইমানি ভিত্তি কি। বলছেন, আল্লাহর কসম, আপনার কোনো ক্ষতি হবে না। আন্নাকা লা তাসিলুর রাহিমা, কেন ক্ষতি হবে না? আপনি সদাচরণ করেন। ওয়া তাহমিলুল কাল্লা, অসহায় মানুষের বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল মাদুমা, নিঃস্ব মানুষের জন্য উপার্জন করে থাকেন। ওয়া তাকরি জাইফা, মেহমানকে আপনি খাওয়ার দিয়ে থাকেন। ও তুইন আওয়া আলা নাওয়াইবিল হাক্কে, হকের উপরে বিপদগ্রস্ত যারা, তাদের উপরে আপনি সহযোগিতা করে থাকেন। এই 5-6টা কাজ করবে যে আল্লাহ তার কোনোদিন ক্ষতি করবেন না। কাজ 3টি কি, কয়েকটি কাজ কি? প্রথম কাজ, মানুষের সাথে সম্পর্ক বহাল রাখতে হবে। পিতামাতা, আত্মীয় স্বজন, চাচা চাচি, খালা ফুফু, দেশবাসী, তাদের সাথে সদাচরণ বহাল রাখতে হবে। এটা খুব কঠিন, মানুষ কুলিয়ে উঠতে পারে না। ওয়া তাহমিলুল কাল্লা, অসহায় মানুষের বোঝা বহন করা। অসহায় মানুষ, বিধবা, বাজারে যেতে পারে না, তার বাসায় গিয়ে বললাম যে তুমি টাকা দাও, তোমার জন্য আমি একটা শাড়ি কিনে এনে দিই। অসহায় মানুষকে বললাম যে আপনার খাওয়া তরিতরকারি আছে। এ হলো অসহায় মানুষের বোঝা বহন করা। একজন অসহায় মানুষকে বলল যে আপনার রিক্সাটা আমি ঠিক করে দেব। এই যে অসহায় মানুষের বোঝা বহন করা দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হলো নিঃস্ব মানুষের জন্য অর্থ উপার্জন করা, নিঃস্ব মানুষকে অর্থ সম্পদ দেওয়া। 4 হলো অত্যাকৃত জাইফা, মেহমানকে খেতে দেওয়া। মেহমানকে খেতে দিতে হবে, অসহায় মানুষকে খাওয়ার দিতে হবে। অতুইন আলা নাওয়াইবিল হাক্কে, হকের উপরে প্রত্যেক মানুষ যারা বিপদগ্রস্ত তাকে সহযোগিতা করতে হবে। এই কাজগুলি আপনি করেন, অতএব আল্লাহ আপনার ক্ষতি করবেন না।
এইটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জোরালোভাবে বললেন। ফান্তালাকাত বেহি খাদিজা, তো তারপর খাদিজা তাকে নিয়ে চললেন। আচ্ছা ঠিক আছে, আমি তো অনেক কিছু বললাম আপনাকে, চলেন আপনাকে আমি একটু অমুকের কাছে নিয়ে যাই সান্ত্বনা দেওয়ার জন্য। বুদ্ধিমতী মহিলার পরিচয়, সান্ত্বনা দেওয়ার জন্য একটা জায়গাতে নিয়ে যাবে একজন বড় মানুষের কাছে। এটা বুদ্ধি থাকলে সাধারণত মানুষের সমস্যা সমাধানের জন্য মানুষ চেষ্টা করে, তাই তিনি চেষ্টা করছেন। নিয়ে চললেন স্বামীকে বুদ্ধিমান মানুষের কাছে। হাত্তা আতাত বিহি ওরাকাত ইবনে নাওফাল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা। এই ওরাকার নিকটে তিনি তার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চলে আসলেন। নিয়ে এসে বলছেন, ইয়াবনা আম্মে খাদিজা, হে খাদিজার চাচার ছেলে। অকানা ইমরান, তিনি এমন মানুষ ছিলেন, তানাসসারা ফিল জাহেলিয়া, জাহেলিয়াতের যুগে তিনি নাসারা খ্রিস্টান ছিলেন। অকানা একতুবুল কিতাব আল ইব্রানিয়া, তিনি এব্রানি ভাষায় বই পুস্তক লিখতেন, তিনি পণ্ডিত মানুষ। ফায়াক্তুবুল বিনাল ইঞ্জিল, ইঞ্জিল থেকে তিনি এব্রানি ভাষায় বই লিখতেন, বিল এব্রানিয়া। মাশা আল্লাহ, যেটা আল্লাহ চাইতেন আয়াক্তবা যে তিনি লিখবেন। তবে অকানা শায়খান কাবিরান, তিনি ছিলেন খুব বৃদ্ধ মানুষ। কাদা আমিয়া, তিনি অন্ধ হয়ে গেছিলেন। ওরাকা অন্ধ হয়ে গেছিলেন। খাদিজা আল্লাহ রাসূলকে যে লোকের কাছে নিয়ে গেলেন সান্ত্বনা দেওয়ার জন্য, সেই লোকের নাম ওরাকা। তিনি ছিলেন বৃদ্ধ মানুষ, তিনি ছিলেন পণ্ডিত মানুষ, তখন তিনি অন্ধ হয়ে গেছিলেন। ফাকালাত লাহু খাদিজা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, ইয়াবনা আম্মে, হে চাচার ছেলে, ইসমা মিন ইবনে আখিকা, আপনি আপনার ভাইয়ের ছেলের মুখে শুনুন কি বলে। তাহলে যার ঘটনা তাকে বলতে দিতে হয়, নিজে থেকে আগে বেড়ে বলা কোনো কথা ঠিক নয়। খাদিজার সামনে তো আল্লাহ রাসূল সব বিবরণ বলে দিয়েছেন। এখন খাদিজা তো নিজেই বলতে পারতেন ওরাকার কাছে যে এই ঘটনা, তো তিনি নিজে না বলে বলছেন যে আপনি আপনার ভাতিজার মুখে শোনেন, দেখেন কি বলে। তিনি বলছেন, ইয়াবনা আখি, ও আমার ভাইয়ের ছেলে, মা যা তারা, তুমি কি দেখেছো বলো। ফাখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারা মারা, তখন আল্লাহ রাসূল ওই পুরো বিবরণটা দিয়ে দিলেন যা তিনি গারে হিরাতে দেখেছেন। কিভাবে জিবরাইল আসলেন, কিভাবে তাকে চেপে ধরলেন, কিভাবে ছেড়ে দিলেন, শেষ পর্যন্ত কয়টি আয়াত শোনালেন, এগুলো বিস্তারিত তিনি ওরাকার কাছে বলে দিলেন। তখন ওরাকা ইবনে নাওফাল তাকে বললেন, হাজা নামুস আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা, ওহো, আরে ইনি তো নামুস। জিবরাইলের এব্রানি ভাষায় জিবরাইলকে নামুস বলা হয়। ইনি তো নামুস, ইনি তো মূসা আলাইহিস সালামের কাছে আসতেন। ইয়া লাইতানি ফিহা জাযান, ইয়া লাইতানি আকুনু হাইয়ান, হে আমার আফসোস, হে আমার দুঃখ, আমার তো শক্তি নাই। আমি যদি শক্তিশালী হতাম, আর আমি যদি সেই দিন বেঁচে থাকতাম, ইখরিজাকা কওমকা, যেদিন তোমার জাতি তোমাকে বের করে দিবে। তোমার জাতি একদিন তোমাকে গ্রাম থেকে বের করে দিবে, সেই দিন যদি আমি বেঁচে থাকতাম, আর সেই দিন যদি আমার গায়ে শক্তি থাকতো, তাহলে আমি তোমার সহযোগিতা করতাম, যথাযথ সহযোগিতা করতাম। সহযোগিতা করার জন্য যুবক হওয়া লাগে, সহযোগিতা করার জন্য গায়ে শক্তি থাকা লাগে, ভালো কাজের সহযোগিতা করতে হয় জানা মাত্র। তাই তিনি দুঃখ করে বলছেন, যেই দিন তোমাকে তোমার গ্রামের লোক, এলাকার লোক বের করে দিবে, সেই দিন যদি আমি বেঁচে থাকতাম, আমার গায়ে শক্তি থাকতো, তাহলে আমি তোমার সহযোগিতা করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটি শুনে বললেন, আওয়া মুখরিজিয়াহুম, তারা কি আমাকে বের করে দিবে? তারা আমাকে বের করে দিবে? এটা হয় কি করে? আমি তাদের ভালোবাসি, আমাকে তারা খুব ভালোবাসে। আমার খালা, আমার ফুফু,
আমার চাচি, আমার দাদা, আমার দাদি, আমার গ্রামবাসী, আমার বংশ মনে করে যে আমার চেয়ে ভদ্র মানুষ পৃথিবীতে কেউ জন্ম নেয়নি। তারা আমাকে বিশ্বাসী বলে ডাকে, তারা আমাকে খুব বেশি আদর করে, তারা কি আমাকে বের করে দিবে? এই কথাটা তিনি মেনে নিতে পারছেন না। আমাকে বের করে দিবে কি করে? তারা যে আমাকে খুব বেশি ভালোবাসে, তারা কি আমাকে বের করে দিবে? কালা নাম। ওরাকা বললেন, হ্যাঁ, তোমাকে তোমার এলাকার লোক বের করে দিবে। লাম ইয়েতি রাজুলুন কাত্তবে মিসলেমা জিতাবিহি ইল্লা উদিয়ে। মোহাম্মদ, তোমার নিকটে যা এসেছে এমন কোনো পূর্বের মানুষের কাছে আসেনি যে তার সাথে শত্রুতা করা হয়নি। জীবনে যারাই হক কথা নিয়ে এসেছে তাদের সাথেই সমাজ শত্রুতা করেছে। জীবনে পৃথিবীতে যত নবী এসেছে এলাকার লোক তাদের সাথেই শত্রুতা করেছে। চিরদিনই হককে এক শ্রেণীর মানুষ মেনে নিতে পারেনি। যেমন এখানেও আমরা এখানে দিনই কাজ করার জন্য প্রাণপণে চেষ্টা করছি। হয়তো দুই একজন বলছে যে এই যে কী হবে, জঙ্গি রাস্তা না, অথচ জঙ্গি আমরা। তোমার কলেজ বিশ্ববিদ্যালয়ে দিন রাত মারামারি করছে, সেখানে দেখো একটু কথা বলার হিসেব পায় না। মানে বুদ্ধি কমতে 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 একেবারে পশু প্রাণীর মতো হয়ে গেছে। মানে বিবেচনা করে কথা বলতে হবে এটাও বুঝতে পারে না যে আমার এই কথাটা চলবে কি না। ঠিক সেই দিনে এরকম অবস্থা ছিল। তাই বলছেন, শোনো মোহাম্মদ, যার কাছে জীবনে জিবরাইল এসেছে, যিনি জীবনে হক কথা বলেছেন, সমাজের লোক তাকেই বের করেছে, তোমাকেও বের করবে। তিনি বুঝতে পারিছিলেন আগেই সেই দিনই যে একদিন গ্রামবাসী আমার সাথে এই আচরণ করবে, দেশবাসী। তারপরে তিনি বললেন, ওয়াইন ইদরিকিন ইয়ামুকা আনসরকা নাসরান মুআজ্জিরান। আমি যদি সেদিন বেঁচে থাকি তাহলে আমি তোমাকে একটা উপযুক্ত সাহায্য করব। সুমাল্লাম এনসাব ওরাকাত আন্তুফে। তারপর ওরাকা আর বেশি দিন বেঁচে ছিলেন না, অল্প দিন পরেই তিনি মারা যান। তিনি খুব বৃদ্ধ হয়ে গেছিলেন। অফাতারাল ওয়াহি, এবং ওহি বন্ধ হয়ে যায়। এই গারে হিরাতে জিবরাইল আসার পরে আর আসেন না, দিন যায় রাত্রি যায়, অনেক দিন যাবৎ আসলেন না। ফাকালাফি হাদিসেহি বায়না আনা আমসি। তিনি তার কথাতে বলেন যে এইভাবে আমি একদা চলছিলাম, রাস্তায় হাঁটছিলাম, এই পাড়া থেকে ওই পাড়া, বা দেবই বাজার থেকে বেলদি বাজার, যেমন এইরকম এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছিলেন। আল্লাহ রসুল বলছেন যে আমি এইরকম যাচ্ছিলাম, আর ওহি আসে না, আর জিবরাইল আমার কাছে আসে না। আমি একদিন এরকম রাস্তায় হাঁটছি, ইজ সামেত সৌতান মিনাস সামায়। হঠাৎ আমি আকাশে একটি শব্দ শুনলাম, ফারাফাত বাসারি। আমি আমার চক্ষুকে উপর দিকে করলাম। ফায়দাল মালাক আল্লাযী জানিবে হিরাইন জালিসুন আলা কুরসিন। দেখি ওই ফেরেশতা যে আমার কাছে গারে হিরাই এসেছিল, দেখি সে বসে আছে একটা চেয়ারের উপরে, বাইনা সামায়ালার, যে গোটা আকাশ আর জমিন ঘেরে এইরকম জায়গাতে বসে আছে, ফাঁকা জায়গায়। তো মনে হচ্ছে যে মাটি থেকে না আকাশ এই পুরো ঘেরে আছে, চেয়ারে বসে আছে। আল্লাহু সামাদ। এরকম সময় অবস্থায় আমি দেখলাম। ফা রয়েবত মিনহ, আমি আবার ভয় পেয়ে গেলাম। এ কি, ওই গারে হীরার মতো আমি ভয় পেয়ে গেলাম আজকেও। ফারাজা, তো আমি ফিরে গেলাম বাসায়। ফাকুল, তো আমি বললাম, জাম্মেলুনি, তোমরা আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, আমি ভয় পাচ্ছি, তোমরা আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো। ফানজাল আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল জড়িয়ে শুয়ে থাকা ব্যক্তি, কুম, উঠুন, দাঁড়ান, ফাআনযির ও রাব্বাকা ফাকাব্বির, আপনি মানুষকে ভীতি দেখান, জাহান্নামের ভয় দেখান। ও রাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার প্রতিপালকের নামে তাকবীর পাঠ করুন। ওয়া সিয়াবাকা ফাতাহির,
আপনি আপনার কাপড়কে পরিষ্কার পবিত্র রাখুন। ও রুজুজা ফাজর, মূর্তি পূজকদের সাথে চলা ত্যাগ করুন। ফাহামিয়াল ওয়াহিও ও তাতাবা, তারপরে ধারাবাহিকভাবে ওয়াহি আসতে লাগলো। এখন আর বিরতি নেই, একদিন যায়, তারপরের দিন আসে, তারপরের দিন আসে, এইভাবে আসতে লাগলো। হাদিসের অনুসরণ করেছেন হেলাল ইবনে রাদ্দাদ জোহরি থেকে, ইউনুস থেকে, মামার থেকে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই লম্বা হাদিসটি পেশ করে বলতে চাচ্ছিলাম ওয়াহির অবস্থা, কিভাবে ওয়াহি হয় এবং সর্বপ্রথম কিভাবে ওয়াহি এসেছিল, সেইটা আমরা এই হাদিসে বুঝতে পারলাম। এবং যখন ওয়াহি আসলো তখন আমাদের নবীর অবস্থা কি হয়েছিল, তিনি ভয় পেয়েছিলেন। ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বাসায় চলে আসলেন। সব বিবরণ তিনি তার স্ত্রীর কাছে বলে দিলেন। এখন আমরা একটা কথা বলেছি যে নির্ভরযোগ্য স্ত্রী হলে তার কাছে এইরকম গুরুত্বপূর্ণ কথা বলা যায়। আর স্ত্রী যদি নির্ভরযোগ্য না হয় তাহলে সব কথা স্ত্রীর সামনে বলতে হয় না, ও আর এক জায়গাতে ফাঁস করে দিবে। আর একটু পরে তার সাথে গণ্ডগোল বেঁধে যাবে, তখনও বলবে থাম, তোর এই ঘটনা আমি জানি, তোকে দেখে ছাড়বো। তার বুদ্ধি কম, এই জন্য সব কথা স্ত্রীর সামনে বলতে হয় না। তবে স্ত্রী যদি নির্ভরযোগ্য মানুষ হয় তাহলে তা বলতে হবে। এরকম গুরুত্বপূর্ণ কথা সব তিনি বলে দিলেন তার স্ত্রীর কাছে। আর স্ত্রী নির্ভরযোগ্য বলেই তাকে অনেক সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দেওয়ার পরে অতিরিক্ত সান্ত্বনা দেওয়ার জন্য তিনি একজন বৃদ্ধ মানুষের কাছে নিয়ে গেলেন। শেষ পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে এই হলো ঘটনা। আবার ওহি বন্ধ হয়ে গেল, নেই আর জিবরাইল নেই। হঠাৎ একদিন তিনি রাস্তায় হাঁটছেন, একটা শব্দ, তিনি আকাশের দিকে তাকালেন। সেই ফেরেশতা, ওই যে গাড়ে হীরায় যিনি এসেছিলেন, পুরো আকাশ ঘিরে চেয়ারে বসে আছেন। দেখে আমি ভয় পেলাম, বাড়ি চলে আসলাম। আমি বললাম তোমরা আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো। তারপরে এই আয়াত নাযিল হলো। এ হচ্ছে ওয়াহি অবতীর্ণ হওয়ার বাস্তব অবস্থা। জিবরাইল আলাইহিস সালাম কখনো মানুষের রূপ ধরে আসতেন, কখনো ফেরেশতার নিজস্ব আকৃতিতে আসতেন। এই যে আকাশে তিনি চেয়ারে বসে আছেন, এটা হলো তার নিজস্ব আকৃতি, এটা হলো তার বাস্তব রূপ, যাতে পুরো আকাশ ঘেরে আছেন। আর অনেক সময় তিনি মানুষের আকৃতিতে আসতেন, দেহিয়া কালবি। অনেক সময় তাকে বোঝা যেত না কিভাবে তিনি আসতেন, বা কথা তিনি বুঝতে পারতেন। বিবরণের সামনের দিকে আমরা আরও দেখতে পারি ওয়াহির বিষয়টি, তার বাস্তবতা কেমন ছিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, আমাকে হাদিস শুনিয়েছেন মূসা বিন ইসমাইল। তিনি বলেন, আমাদেরকে হাদিস শুনিয়েছেন আবু আওয়ানা। তিনি বলেন, আমাদেরকে হাদিস শুনিয়েছেন মূসা ইবনে আবি আয়েশা। তিনি বলেন, আমাদেরকে হাদিস শুনিয়েছেন সাইদ ইবনে জুবায়ের। সাইদ ইবনে জুবায়ের বলেন, আমরা হাদিস শুনেছি ইবনু আব্বাস থেকে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওয়াহি অবতীর্ণ হওয়ার সময়তে আমাদের নবী ওয়াহি মুখস্থ করার জন্য তাড়াহুড়া করতেন। যেমন যখনই জিবরাইল আলাইহিস সালাম বলতেন, বলুন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, তখন আমাদের নবী তাড়াহুড়া করে বলতে যেতেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির। কেন তাড়াহুড়া করতেন? ছুটেই যায় নাকি, ভুলেই যায় নাকি, ছুটেই যায় নাকি, ভুলেই যায় নাকি? মানুষ হিসেবে যা হয়, মানুষ হিসেবে যে একটা ভিতরে দুর্বলতা আছে, সেইটা উনি তাড়াতাড়ি প্রকাশ করছেন। ভুলে যাবেন, ছুটে যাবেন, এই হিসাব করছেন, তাড়াহুড়া করছেন, জিহ্বাটা তাড়াতাড়ি নড়াচ্ছেন। তখন আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল বলছেন, লা তুহাররিক বিহি লিসানাক, জিহ্বা তো নড়াবেন না, ধীর স্থির হন। ও লেসানাক তা জ্বালাবেহি, মুখে অত তাড়াহুড়া করিয়েন না। ভয় পাচ্ছেন? ভুলে যাবেন নাকি, ছুটে যায় নাকি? তাড়াহুড়ার কিছু নেই, জিহ্বা অত নড়াতে হবে না। কালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ালিজু মিনাত তানজিলে শিদ্দাতান, যখনই ওহি অবতীর্ণ হতো তখন রাসূল খুব কষ্ট পেতেন। অনেক সময় আগের বিবরণে চলে গেছে যে একেবারে প্রচণ্ড শীতের সময়তে কপাল ঘেমে যেত, ঘাম চুয়ে পড়তো, ওই অবস্থাটা খুব কঠিন হতো। ওয়াকানা মিম্মা ইউহাররিকু হুমা, তিনি ওই সময়তেই
অকানা মিমা ইহর রেখো সাফাতায় হে, দুইটা ঠোঁটকে নড়াতেন মুখস্থ করার জন্যই, কঠিনও হতো। ফাকালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফানা উহর রেখো হুমা লাকা, এই শোনো আমি ইবনু আব্বাস তোমাদের সামনে ওইভাবে জিহ্বাটা নড়াচ্ছি যেইভাবে জিবরাইল যেইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জিহ্বা নড়িয়ে দেখাচ্ছেন, যে আমি জিবরাইলের সামনে পড়ার সময়তে তাড়াহুড়া করে জিহ্বা নড়াচ্ছিলাম এইভাবে। তো জিহ্বাটা উনি নড়িয়েছেন। তো এখন ইবনু আব্বাস বলছেন যে শোনো, আমি নবীকে ওইভাবে জিহ্বা নড়াতে দেখেছি যেভাবে আমি এখন নড়াচ্ছি, যেভাবে হোক আমরাও নড়ে, এটা বাস্তব দেখতে পারি। তাড়াহুড়া করছেন জিহ্বা দিয়ে ওটা ধরে রাখার জন্য। তো তিনি বলছেন আমি ওভাবে নড়াচ্ছি যেভাবে রাসূল নড়িয়েছেন। ইহর রেকহমা অকালা সাইদ আনা উহর রেকহমা কামা রাই তো ইবনা আব্বাসিন, আমি আবার বর্ণনাকারী সাইদ অনেক পরে আমি ওইভাবে জিহ্বাটাকে নড়াচ্ছি যেইভাবে আমি ইবনু আব্বাসকে নড়াতে দেখেছি। ইহর রেকম পাহাড় কাছা পাতায় হে, তারপর তিনি তার জিহ্বা নড়ান। ফানজালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন, লা তুহাররিক বিহি লিসানাক, আপনি আপনার জিহ্বাকে নড়াবেন না, লিতাজালা বিহি, যে আপনি এটা নিয়ে তাড়াহুড়া করবেন, ব্যস্ত হয়ে পড়ছেন, এমনটা কিছু লাগবে না। কেন? ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, কোরআন মাজিদকে একত্রিত করে দেওয়া, জমা করে দেওয়া আমার কাজ, আর এইটা আপনার সামনে পড়ে দেওয়া আমার কাজ। আল্লাহ বলছেন এটা আমার জিম্মেদারি। কিভাবে আমি পড়ে দিব, কিভাবে আমি জমা রাখবো, সেটা আমার জিম্মেদারি। কালাফা জামা হুল্লাকা সাদরাকা, আল্লাহ তাআলা এটা আপনার অন্তরে জমা করে দিবেন, আপনি নিয়মিত পড়বেন। ফায়দা কারা নাহু ফাত্তাবে কোরআ নাহু, যখন আমি পড়ব তখন আপনি পিছে পিছে পড়বেন, বাস এটুকুই। ফাস্তামে লাহু, আগে শোনেন, অনসে চুপ থাকেন, তারপরে পড়েন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে এই কোরআন মাজিদে যে আমি 2-5টা আয়াত পড়লাম, এর বিবরণ কি, এর সারমর্ম কি, এর ব্যাখ্যা কি, আমি নিজে এটা বিস্তারিত বলে দেব, এটা আমার জিম্মেদারি। সুম্মা ইন্না আলাইনা আন তাকরাহু, তারপর নিয়মিত আপনি পড়বেন, এইটাও আমার জিম্মেদারি, কীভাবে আপনি পড়বেন সেটা আমি করে দেব। ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদা যালিকা এজা আতাহু জিবরাইল, যখনই এরপরে জিবরাইল আসতেন তখন সব কথাগুলি আল্লাহ রাসূল শুনতেন, কান লাগিয়ে সব ধারাবাহিকভাবে শুনে নিতেন। ফাইজান তালাকা জিবরাইল, তারপর জিবরাইল যখন চলে যেতেন, জিবরাইল আলাইহিস সালামের পড়া শেষ, উনি চলে যেতেন, তখন কারাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আল্লাহর নবী পড়তেন কামা কারাহু, এবার যেভাবে জিবরাইল আলাইহিস সালাম পড়েছেন। আল্লাহ বলে দিলেন চিন্তার কিছু নেই, পড়ে দেওয়া আমার জিম্মেদারি, ব্যাখ্যা দেওয়া আমার জিম্মেদারি, কি করব সেটা আমার ব্যাপার, আপনি তাড়াহুড়া করছেন কেন। এরপর থেকে আল্লাহ রাসূল এই 30 পারা কোরআন নিয়মিত শুনতেন। জিবরাইলের যখন পড়া শেষ হয়ে যেত, জিবরাইল আলাইহিস সালাম চলে যেতেন, তারপরে তখন তিনি একা একাই পড়তেন। এটাও বোঝা যাচ্ছে যে কোরআন মাজিদ একজন পড়বে, একজন শুনবে, এটা সুন্নাত। আবার একে ধারাবাহিকভাবে নিয়মিত পড়তে হবে, এটা জরুরি। কোরআন মাজিদ যদি মানুষ নিয়মিত না পড়ে তাহলে কোরআন মাজিদ পালিয়ে যাবে। ওইভাবে গরু বাঁধা আছে খোঁটায় একটা খড়ির সাথে, গাছের সাথে, উঁট বাঁধা আছে একটা গাছের সাথে, তাকে যদি কেউ খুলে দেওয়া হয় তাহলে পালিয়ে যাবে। খুলে দেওয়া উঁট যেমন পালিয়ে যায়, কোরআন না পড়লে মুখস্থ কোরআন সেভাবে মানুষের কাছে পালিয়ে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা ওহী কীভাবে অবতীর্ণ হয় বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আমরা আশাবাদী, আমরা আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই দার্সটা নিয়মিত বহাল রাখতে পারি। বিভিন্ন কারণে সময়ের অভাবে আমরা একে নিয়মিত করতে পারছি না। ইনশাআল্লাহ আমরা বুখারীর দার্স ধারাবাহিকভাবে চালু রাখব। আল্লাহ আমাদের এটা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে আপনাদের সাথে জরুরি কথা, সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানছেন যে 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার আমাদের এই প্রতিষ্ঠানের কাজ আরম্ভ হয়। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন এখন অনেক ছাত্র, আর যারা ছাত্রী তারা আমাদের চোখের সামনে নেই, তারা আড়ে অন্তরালে রয়েছে, সেখানে বেশ কয়েকজন শিক্ষিকা অবস্থান করছেন, আর ছাত্র শিক্ষক আপনারা তো দেখতে পাচ্ছেন। আরও দেখতে পাচ্ছেন আমাদের এই 4তলা ভবনের ছাদ হয়েছে।
আমরা আপনাদের কাছে আশাবাদী যে আপনারা অন্তর খুলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করবেন। আমি খুব ভালোভাবেই এই কথা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলেনি জনগণের সহযোগিতা ছাড়া। আমাদের চলবে এটা প্রশ্নই আসে না। আমি আমার দাবিতে রেখেছি যে আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব যে কাজটা করছেন সেটা তুমি কবুল করো। এরপরে আমি দ্বিতীয় দাবি রেখেছি, আপনারা পরামর্শ দিবেন, আপনাদের পরামর্শ মূল্যায়ন করা হবে। এরপরে আমি দাবি রেখেছি আপনারা ছেলে মেয়ে পাঠিয়ে এই প্রতিষ্ঠানের সহযোগিতা করেন। এখানে উন্নত মানের পড়ার ব্যবস্থা রয়েছে, যেটুকু অভাব বুঝতে পারছি আমরা সেটুকু ইনশাল্লাহ ধীরে ধীরে উঠে যাবে এবং ছেলে মেয়ে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে উন্নত মানের শিক্ষা অর্জন করবে ইনশাআল্লাহ। তারা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় ইনশাআল্লাহ। এই মর্মে এই প্রতিষ্ঠানের উন্নতিকল্পে আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, জান্নাতের আশায় সার্বিকভাবে সকল দিনী ভাই বোনকে আমরা সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। অল্প থেকে অল্প হলেও আপনারা আমাদের কাজে অংশগ্রহণ করবেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে এই প্রতিষ্ঠানের সার্বিকভাবে সহযোগিতা করার তৌফিক দান করো। আমাদের ভিতরে কারো যদি কিছু দুর্বলতা আসেও সেটা তুমি দূর করে দাও, মানুষ হিসেবে আসতেই পারে, তুমি সেটা দূর করে দিয়ে সার্বিকভাবে এই প্রতিষ্ঠানের কল্যাণ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের বুখারীর দার্স আমরা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।